সো আজকের এই লেসনটিতে আমরা দেখব হচ্ছে সিএসএস অ্যালাইনমেন্ট। সিএসএস অ্যালাইনমেন্টের মধ্যে প্রথমে আমি যেই দুইটা সিএসএস প্রপার্টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং। সো মার্জিন এবং প্যাডিং কি, চলুন এটা একটু দেখি। প্রথমে এখানে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে একটা টেক্সট নামে আমার একটা ক্লাস নেওয়া আছে এবং কিছু টেক্সট লেখা আছে। সো আমি যদি এটা ব্রাউজারে রান করি, এই যে আমার আউটপুট এরকম আসছে। ওকে, সো এখন আমি কি করব? এখন আমি চাচ্ছি এই ক্লাসকে ধরে আমাদের মার্জিন বা প্যাডিং কীভাবে কাজ করে এই জিনিসটা একটু দেখতে। সো আমি প্রথমে এখানে টেক্সট ক্লাস নিলাম। এই টেক্সট ক্লাসের মধ্যে আমি ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে একটা, এটা দিলাম হচ্ছে আমি কালার, এবং আমার কালার দিচ্ছি FFF। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার দিলাম। আমি একটু আউটপুটটা দেখি। এই যে আমার আউটপুট আসেনি, কজ আমি এখান থেকে লিঙ্ক করিনি css style.css। ওকে, এখন আমার আউটপুট আমি একটু দেখি, এই যে এরকম আসছে। এখন মার্জিন এবং প্যাডিং এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। এই মার্জিন হচ্ছে বাহিরের দিকে গ্যাপ ক্রিয়েট করে এবং প্যাডিং হচ্ছে ইনার গ্যাপ ক্রিয়েট করে। লাইক আমি যদি এই টেক্সটের মধ্যে প্যাডিং দিই, প্যাডিং হচ্ছে আমি দিলাম হচ্ছে সাপোজ 20 পিক্সেল, তখন সে কি করে, এই 20 পিক্সেল হচ্ছে এই চারদিক থেকে, এই টেক্সটের চারদিক থেকে 20 পিক্সেলের গ্যাপ ক্রিয়েট করে। সো আর মার্জিন যদি আমি দেখি, আমি সাপোজ হচ্ছে আমার এই উপরের গ্যাপ এবং এই বাহিরের এবং হচ্ছে এই পাশের গ্যাপ যদি আমি চিন্তা করি, তাহলে আমি যদি মার্জিন নেই সাপোজ 100 পিক্সেল, এখন আমি আউটপুট যদি আমার দেখি, সো আমি দেখবো এটা অন্য চারদিক থেকে 100 পিক্সেল করে গ্যাপ ক্রিয়েট করেছে। সো মার্জিন এবং প্যাডিং এর মধ্যে ডিফারেন্সটা কি? একটা হচ্ছে একটা এলিমেন্টের বাইরে গ্যাপ ক্রিয়েট করে, আরেকটা হচ্ছে ভিতরের মধ্যে আমার গ্যাপ বা হচ্ছে কন্টেন্টের চারপাশে একটা স্পেস ক্রিয়েট করে। ওকে, সো আমি এই যে প্যাডিং এবং মার্জিনের মধ্যে যে ভ্যালু আমি দিয়েছি, এটার একটা মিনিং রয়েছে। সো একটা প্যাডিংয়ের মধ্যে 4টা প্রপার্টি কাজ করে এবং মার্জিনের মধ্যেও 4টা সাইড কাজ করে অ্যাকচুয়ালি। সো একটা হচ্ছে টপ, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে বটম এবং একটা হচ্ছে লেফট। সো একটা প্যাডিংয়ের মধ্যে আমি চাইলে এরকম 4টা প্রপার্টি দিতে পারবো। প্যাডিং টপ, তারপর হচ্ছে প্যাডিং রাইট, তারপর হচ্ছে প্যাডিং বটম, তারপর হচ্ছে প্যাডিং লেফট। সো আমি লাস্ট ক্লাসেও এই কথাটা বলেছি, এই প্যাডিং মার্জিং, এই যে আমাদের বক্স মডেল, এই বক্সের মধ্যে আমরা 4টা, এই যে 4টা হচ্ছে আমার ভ্যালু। সো টপ, রাইট, বটম, লেফট। সো এই 4টাকে শুধুমাত্র এই আমি চাইলে হচ্ছে সাপোজ এই 4টার মধ্যে আমি টপে দিলাম হচ্ছে একটা ভ্যালু, হ্যাঁ, লেফটে দিলাম এক ভ্যালু, রাইট, বটম এরকম আলাদা আলাদা যদি ভ্যালু দিয়ে থাকি, সাপোজ এরকম ভ্যালু দিলাম, এটা দিলাম হচ্ছে 15 পিক্সেল, সো 50 পিক্সেল। সো আমি যদি এবার একটু আমার আউটপুটটা দেখি, আর এইটা সেভ দিয়ে নিলাম। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এখানে 50 পিক্সেল, এখানে 20, এখানে আমি কম দিয়েছি তাই এখানে কম, আর এখানে বেশি। যেমন এই যে রাইটে আমি দিয়েছি কত, রাইটে দিয়েছি 6 পিক্সেল। ওকে, সো আমি এখানে 6 পিক্সেল প্যাডিং রাইট দেয়া এই পাশে, আর এই পাশে কত 50 দেয়া। এটা হচ্ছে আমার কন্টেন্টের, এই যে এই কন্টেন্ট এখানে স্পেস নিতে পারছে না বলে এরকম মনে হচ্ছে। এই যে এরকম আমি একটু ছোট করে দিলে দেখতে পারবো। সো এই যে ইনার প্যাডিং, আমি এরকম 4টা ভ্যালু লিখতে পারি, কিন্তু এই সবগুলো ভ্যালুকে একটা শর্ট ফরম্যাটে যদি আমি সাপোজ আমার 4টা ভ্যালুই হচ্ছে আমি সমান নিতে চাচ্ছি, তখন আমি একটা ভ্যালু দিলেই আমার 4টা ভ্যালু নিয়ে নিবে। এখন আমি চাচ্ছি যে দুইটা মানে জিনিসটা আরেকবার শর্ট হ্যান্ড বলি, যদি আমি একটা প্যাডিং ইউজ করি, এটা হচ্ছে শর্ট হ্যান্ড, এখানে আমি একটা ভ্যালু পাস করলে কি হচ্ছে 4টা ভ্যালুর মধ্যে যাচ্ছে। সাপোজ আমার 4টা ভিন্ন ভিন্ন ভ্যালু আমি চাইলে এইভাবে লিখতে পারতাম। ওকে, বাট এটার পরিবর্তে আমি চাইলে এইভাবে 4টা ভ্যালু লিখতে পারি। সাপোজ প্রথমটা হচ্ছে আমার টপ, পরেরটা হচ্ছে মানে ঠিক একই ফরম্যাটে, অর্থাৎ ক্লকওয়াইজ আসবে। প্রথমটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে রাইট, তারপরেরটা হচ্ছে বটম, এবং সবার লাস্টেরটা হচ্ছে লেফট। সো সবার লাস্টেরটা কি, লেফট। এই জিনিসটা আমি তাহলে কি, টপ, রাইট, বটম, লেফট, সো ক্লকওয়াইজ ঘুরছে। সো এটা হচ্ছে একটা মনে রাখার টেকনিক। ঠিক সিমিলার ওয়েতে মার্জিনও একই ওয়েতে কাজ করে এবং একই 4টা ভ্যালু।
ঠিক আছে, টপ রাইট বটম লেফট। এখন আমি যদি এখানে দুইটা ভ্যালু পাস করি, যদি চারটা ভ্যালু পাস না করে দুইটা ভ্যালু দেই, তাহলে এইটার মানে হচ্ছে এই টপ আর বটমে হচ্ছে 10 পিক্সেল আর লেফট আর রাইটে হচ্ছে 20 পিক্সেল। ওকে, সো যদি কখনো আমরা এরকমভাবে ভ্যালু পাস করি, তার মানে কি যে টপ আর বটমে হচ্ছে সেম 10 পিক্সেল এবং লেফট আর রাইটে হচ্ছে কি 20 পিক্সেল। ওকে, এখন যদি আমি তিনটা ভ্যালু পাস করি, তাহলে প্রথমটা হচ্ছে এই যে আমি টপের জন্য পাস করলাম 10 পিক্সেল, এইটা আমি সাপোজ পাস করলাম 50 পিক্সেল। এই জিনিসটার মানে হচ্ছে টপ এইটা লেফট এবং রাইট দুটার জন্য কাজ করবে এবং এটা কাজ করবে বটমের জন্য। এবার আমি যদি একটু আমার আউটপুটটা দেখি, এই যে বটমে বেশি, লেফট আর রাইটে সমান, বিকজ এখানে লেফট রাইটে আমি 20 পিক্সেল দিয়েছি। ঠিক এই পেডিংয়ের মধ্যে যেই প্রপার্টিগুলো ঠিক যেইভাবে কাজ করে, মার্জিনের মধ্যেও ঠিক একইভাবে কাজ করে। অর্থাৎ আমি যদি এই সেম ভ্যালু হচ্ছে মার্জিনের জন্য অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে সে ঠিক একই ওয়েতে আমার কাজ করবে। ওকে, এই যে একই ওয়েতে কাজ করছে। সো চাইলে এখানে যদি আমি দুইটা ভ্যালু পাস করতাম, তাহলে কি প্রথমটা হচ্ছে টপ আর বটম, পরেরটা হচ্ছে কি লেফট আর রাইট। ওকে, সো আমি আরেকটা কাজ করব এখন। এটা হচ্ছে এই সাপোজ এই জায়গাটাতে আমার অল্প একটু এতটুকু টেক্সট আছে, বা সাপোজ আমার এখানে কিছু নাই। হ্যাঁ, আমি তাহলে কি করি, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়েছি, আমি হচ্ছে উইথ হাইট দিচ্ছি। সো এইভাবে চাইলে আমরা উইথ লিখতে পারি। উইথ দিলাম হচ্ছে আমি 100 পিক্সেল এবং হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, এটা আমি দিলাম 1000 পিক্সেল। হ্যাঁ, সো এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার একটু আমি আমার আউটপুটটা দেখি, এই যে আমার এটা লেফট থেকে আসছে। একটু যদি আমি খেয়াল করি, আমার এই টপে এবং লেফটে একটা স্পেস অলওয়েজ হচ্ছে আমার ব্রাউজার নেয়। এটা হচ্ছে একটা বডি ট্যাগের বাই ডিফল্ট কি এই গ্যাপটা থাকে। সো এটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমি যেটা করতে পারি, আমার এই বডি ট্যাগের মধ্যে আমি চাইলে এই মার্জিন 0 করে দিতে পারি এবং পেডিং 0 করে দিতে পারি। সো এই জিনিসটা যদি আমি করি, তাহলে এই গ্যাপটা আর থাকবে না। ওকে, সি। সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এটাকে আমি চাচ্ছি যে একদম মাঝখানে অ্যালাইন থাক। হ্যাঁ, মাঝখানে অ্যালাইন করার জন্য আমি চাইলে মার্জিনের একটা ভ্যালু রয়েছে, এই মার্জিন টপ আর বটমে সাপোজ আমি কোনো গ্যাপ রাখতে চাচ্ছি না, কিন্তু লেফট আর রাইটে আমি অটোমেটিক গ্যাপ রাখতে চাচ্ছি। এই অটো দিলে সে লেফট আর রাইট থেকে একই সমান স্পেস নিবে, অর্থাৎ লেফট থেকে যতটুকু নিবে রাইট থেকে ঠিক ততটুকুই নিবে। সো এটা একটা টেকনিক, যেটার মাধ্যমে আমরা একটা এলিমেন্টকে, একটা ব্লক এলিমেন্টকে চাইলে আমরা কি করতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি। কিভাবে? মার্জিন 0 অটোর মাধ্যমে। কিন্তু যদি আমি এখানে কিছু টেক্সট লিখতাম, সাপোজ লরেম ইপসাম টেক্সট লিখতাম, হ্যাঁ এটা লিখলাম এবং এই টেক্সটটা, এই যে টেক্সট কিন্তু আমার লেফট অ্যালাইনই রয়েছে। সো একটা টেক্সটকে যদি আমি আবার মাঝখানে আনতে চাই, তখন এটার জন্য আমার আবার অ্যালাইনমেন্ট করবো কি দিয়ে, টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে। অর্থাৎ টেক্সট অ্যালাইন যখন আমি সেন্টার দিব, তখন আমার টেক্সট কি এই এক্স এক্সিস মাঝখানে চলে আসবে। যদি আমি রাইটে রাখতে চাই, টেক্সট অ্যালাইন রাইট। সো এই টেক্সট অ্যালাইন রাইটের কাজ কি, সে আমার এই টেক্সটটাকে রাইট সাইডে নিয়ে যাবে। সো টেক্সট অ্যালাইনের মাধ্যমে আমি টেক্সটকে লেফট সেন্টার রাইটে নিতে পারি, আর মার্জিন 0 অটোর মাধ্যমে আমি আমার এই কন্টেন্টকে মাঝখানে আনতে পারি। হ্যাঁ, সো এইভাবে আনতে পারি। আবার হচ্ছে এই মার্জিনেরও ঠিক পেডিংয়ের ক্ষেত্রেও সেম কাজটা করা যায়, যে আমি টপ আর বটমে 0 রেখে লেফট রাইটে অটো রাখতে পারি। ওকে, এবং আমরা এখানে এই পিক্সেলের পরিবর্তে আমরা চাইলে অন্যান্য ভ্যালু স্পেসিফাই করতে পারতাম। চাইলে আমরা পার্সেন্টেজ দিতে পারতাম এই উইথ হাইটের ক্ষেত্রে। সো চাইলে আমরা উইথ পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারি। সো এতটুকু পর্যন্তই থাকছে আমার মার্জিন এবং পেডিংয়ের লেসনটি। আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট লেসনে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকবেন সবাই।